এবার কি করেছে বলতে গহিল ঘর আছে, লইয়া বহু গোবর লিতে ঢুকেছে। তো লইয়া বহু যখন গোবর লিতে ঘরে ঢুকেছে তো গোবর তুলেছে ডালিতে করে, তোলার পরে যদি বার হয়ে এসে তো দেখছে একটা আইড়া দুয়ারে যা খাড়িয়ে গেছে একদম এই সিং একেবারে, আর আইড়াও একবারে আইড়া হয়ে যায় একেবারে বাঘের মতন আছে। আর আইড়ায় যেমন খাড়িয়ে গেছে লইয়া বহু গেছে ডরিয়া, আইড়ের সিং দেখে ডরিয়ে গেছে, ওকে যদি কান্নি মারে তো ভুঁড়ি বাইর করে দিবে। লইয়া বহু ডরিয়ে যায় এক করে যে কি আর বুঝতে পারেনি, ও পো করে পেঁদে দেয়, এত জোর পেঁদেছে পুরা আওয়াজ হয়েছে। যখন পুরা আওয়াজ হয়েছে তখন বহুটা পরে কিন্তু ওকে সরম লেগেছে, আল্লাহ এত জোর পাদনো, এই তো গরুটা যদি সবাইকে কুয়ে দেয় তো আর মান সম্মান গেল, লইয়া বহু আমি ই তো মান সম্মান গেল। ই হাতটা ধুইয়া গোবরখানি ফেলে দেয়, ডালি ডুলিতে ওটাকে হাঁকিয়ে দিয়ে যাইয়া হাতটা ধুয়ে যায়, ঘরে ঢুকলো তো ঢুকলো, বহু আর বাড়াই না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়েছে বহু ঘর থেকেই বাড়াই না। ওর শ্বশুর তখন বলছে, হ্যাঁ রে বাবা কত আরমান করে বেটার বিহা দিলাম, আরমানের বহু সাদের বহু, যে শাশুড়ির হাতের কাম কেড়া করবে, শাশুড়ির কাম গালা করে শাশুড়িকে আরাম দিবে, কত একটা মনে আরমান যে বহুর হাতের খানা খাবো, বহু চা এনে দেবে, বাবজি চালেন কি বাবজি মুড়িলেন কি বাবজি টিফিন খান কি বাবজি এটা খান, মানুষের আশা নেই জি, লাখ লাখ টাকা খরচ করে বেটার বিয়ে দিছে, 1 কাপ চায়ের আশা নেই নাকি? হ্যাঁ, বহু এনে দিবে বাবজি খান, জিটা হয়ে রে আহা, নিজের জন্মা বেটিটা বাপ কহে না ভালো করে, আর একটা পরের বেটি বহু এসে কইছে আব্বাজি চালেন, ওরে সোহান আল্লাহ মনে হচ্ছে কলজাটা ভরে আলো নাকি। তো এইবার আরমানের বহু, তো তুমি ঘর থেকে কেন বার হও না? তখন বলছে বাপজি একটা শরমের কথা, কইছে কি রে বাবা? কইছে বাপজি আমি এরকম গোবর লিতে ঘরে ঢুকেছিল, আর আইড়াটা যা দুয়ারে খাড়িয়ে গেছে, আর আইড়ার বড় বড় সিং দেখে আমি ডরিয়ে গেছি বাজি, আর ডরিয়ে যাইয়া এমন ভয় লেগেছে, ভয়ের চোটে আমি পেয়েছি আমি নিজেই বুঝতে পারিনি, খুব জোর আওয়াজ হয়েছে। তো এটা শুনে লেছে, শুনেলে যদি লোককে কহে দেয় তাহলে তো হার মান সম্মান গেল, লাই যাবো আমি, ওই লেগে ভাবছি আমি সরে ঘর থেকে বার হতে পারি না। তো ওর শ্বশুর বলছে, হ্যাঁ রে বাবা এইটা সামান্য কথা, আর এটা লেগে তুমি বার হও না, তুমি চিন্তা কেন করছো? তোমার শ্বশুর বর্তমান আমি বেঁচে আছি, আর আমি থাকতে তুমি এত শরম করবে, এটা কোনো কথা হলো? বার হও, তুমি কাজ কাম করো, আমি দেখছি। ই তখন এটা ঢোল লিয়া বাহির হলো, ঢোল লিয়া বাহির হইয়া জেঠি মানুষ দেখো ঢোল বাজায় ডগডমা ডম ডম করে দেয়। তো লোক কয়ে কি খবর যে ভাই? ওই যে দেখো ভাই আমার লইয়া বহুটা হারকে আইড়া দেখে পেরে দিয়েছে, তো এই কথাটা যদি তোমরা শুনে থাকো তো তোমরাই শুনে থাকো, লোকের সামনে কিন্তু কহে না ভাই, কথাটা ফুটাফুটি করিও না ভাই, তোমরাই শুনে থাকো। ই খেপা ফের গুটি লোক দেখছে, ফের ঢোল বাজাইছে, লোক জানে না আরো লোককে জানে, ঢোল দিয়া লোককে দেশের লোক আরো জানেছে যে আর বউ এরকম করেছে। তো এগুলো হলো খেপা লোক, বুঝতে পারলেন? তো ওইরকম কিছু লোক খাড়িয়ে আছে, এরা ওই ঢোল বাজার মতনই খেপা নাকি এরা। এরাকে বলছি ভাই সামনে বসেন, একটু সোর আগা দিকে থাকলে ওয়াজ করতে ভাই ভালো লাগবে, কিন্তু এরা কথাই বুঝে না ভাই। আগা দিকে আসেন, সামনে বসেন, ওয়াজ শুনবেন, আপনারাকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে। বসেন, জায়গা খালি পড়ে আছে, আগা দিকে সামনে বসেন না ভাই, চলে এসেন, আইসেন নাকি ভাই? অগদয়ার নানা জান, অগসরুয়ার মদিনা, মাইক মান কো একটু সামনে দাও। অগদয়ার নানা জান, অগসরুয়ার মদিনা, প্রাণ ভরে দেখ না গো, আর যা দেখা হবে না, ও গো দয়ার নানা জান, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা, তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান। তো ভাই বসেন, শান্তিভাবে শুনেন 2-4টা কথাগুলো, যে দেখেন আমরা এই ধর্মটা পেয়েছি, কত শান্তি ধর্ম, সেই ধর্মটা পেয়ে আমরা আজকে মানি না, আমরা নমাজ রোজা করি না, আর তখন ওরকে নমাজ পড়ার জন্য কত আরমান,
আজান দেওয়ার জন্য কত আরমান, কিন্তু আজান দিতে পারছিল না। নমাজ পড়বে, নমাজ পড়তে পারছে না। তারা কত কষ্ট করে নমাজ পড়েছে, কত তকলিফ করে কি করেছে, কত কষ্ট করেছে এই ধর্মকে প্রচার করার জন্য, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলাম ধর্মটাকে আনার জন্য কত কষ্ট করেছে আমাদের নবী, আপনাদের নবী, বিশ্বের নবী, দয়ার নবী। কত কষ্ট করেছেন, যে কত মের খেয়েছেন, কত গালি খেয়েছেন আল্লাহর নামে এই ধর্ম প্রচারের জন্য। দেশের লোক কথা মানে না, নিজের বংশের লোক কথা মানে না, নিজের আত্মীয়ের লোক কথা মানে না, নিজের চাচা কথা মানে না। আবু যে মানে আবু লাহাব দুশ্মনী শুরু করেছে, সূত্রতা শুরু করেছে, তার সঙ্গে যখন সূত্রতা দুশ্মনী শুরু করে দিল, ভাই আল্লাহর নবী ভাবলেন, আমি তাইফ নগরে, আমি তাইফে ছিলাম, আমার দুধমার বাড়ি হালেমার বাড়ি, 6 বছর পর্যন্ত আমি ওইখানে ছিলাম। আমার কথা হয়তো তাইফের লোকেরা আমার কথা হয়তো মানবে। আল্লাহর নবী চলে গেলেন ভাই তাইফ নগর। মক্কা থেকে তাইফ হলো 90 কিলোমিটার রে ভাই, অনেক দূর ভাই আমার। আপনাদের এই কাটিহার থেকে আমার বাড়ি মোটামুটি 150 কিলোমিটার, কিন্তু আমাদের আশেপাশে চলে যাবে রে ভাই 90 কিলোমিটার হচ্ছে মানে তাইফ। ওই তাইফ নগরে চলে গেলেন আল্লাহর নবী। আর ওইখানে তাইফে যাওয়ার পরে ওইখানে 3টা নেতা আছে, বড় বড় 3টা গুন্ডা মাস্তান। ওই 3টা নেতার কাছে গেলেন। একটা নেতাকে আল্লাহর নবী গিয়া যখন মানে বললেন, দিনের দাওয়াত দিতে গেলেন, যে আমি যখনই দিন প্রচার করার জন্য এসেছি, আমি একটু তাবলীগ করার জন্য এসেছি, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আপনাদের মতামত কি বলেন তো, আমি কি দিনের প্রচার করতে পারি? এরা তখন একজন বলল, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, তোমার সঙ্গে কোনো কথা নাই আমার, তুমি আমার কাছ থেকে চলে যাও। এখান থেকে আল্লাহ নবী চলে গেলেন, বলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, চলে যাও। আল্লাহ নবী ওই নেতার কাছ থেকে চলে আসলেন, আবার আর একটা নেতার কাছে গেলেন। আর একটা নেতাকে গিয়ে যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওই নেতাকে যখন বললেন, ওই নেতা বলছে, দুনিয়া থেকে আল্লাহ মানুষ পায়নি, যে তোমাকে নবী করেছে মক্কাতে এত লোক থাকা শর্তে, তোমাকে নবী করেছে। আল্লাহ কি লোক ঢুঁড়ে পায়নি যে তোমাকে ইয়াতিম মাওড়া, আর তোমাকে এরকম একটা গরিব দরিদ্র লোক, আর তোমাকে নবী করেছে। আর কি মক্কাতে লোক ছিল না? যাও এখান থেকে, আমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী ওইখান থেকে ওই নেতার কাছ থেকেও চলে গেল। আবার আর একটা নেতার কাছে যখন গেল, ও তখন বলল যে দেখো, তুমি যদি অরিজিনালের নবী হও তাহলে তোমার কথা মানা যাবে না, আর তুমি যদি ডুপ্লিকেট হও তাহলে তো তোমার কথা মানে কোনো কথা শোনাও যাবে না, আর তোমার কথাও মানা যাবে না। যাও, তুমি এখানে আমার কাছে কোনো কথা বলিও না, আমার কাছ থেকে চলে যাও। আবার ওই নেতার কাছ থেকে চলে গেল। ওইখান থেকে যখন চলে গেল রে ভাই, কি করবে, ব্যাপার খারাপ। এবার 3টাই নেতা কথা মানলো না। আল্লাহ নবী দেখো কয়েকদিন থেকে ওখান থেকে আবার যখন আল্লাহ নবী রাস্তা নিয়ে নিলেন, যা আবার রওনা হচ্ছে, চলে আসবে মক্কা। এবার ওই 3টা নেতা, 3টা গুন্ডা মাস্টার করলো কি, ছেলেরাকে, যুবকগুলোকে ছেলেরাকে হুলকে দিল, যে একে মারো আর মারো আর তাড়াও। এবার ছেলেরা আবার পিছনে লেগে গেল, পিছনে হুলকা দিল। এইবার আল্লাহর নবী কেউ পাথর মারে, কেউ ধুলা চালায়, কেউ কাদা চালায়, কে খিস চালায়, গোবর চালায়, আর পাথর মারে, আর সব থাবড়ি বাজায়, হাল্লা করে, আর পিছন দিকে থেকে চিৎকার করে, আর সবাই যায় রে ভাই। এত মারতে লাগলো। একটা 2 সাইডে উঁচা উঁচা পাহাড়, আর নিচে জায়গাটা দিয়ে রাস্তা, নামটা দিয়ে রাস্তা। আল্লাহর নবী ওই নাম দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে, নামতেমক করে হেঁটে চলে যাচ্ছে। আর এরা পাহাড়ে 2 সাইডে মানে লোক চড়ে নিয়েছে, ছেলেগুলো সব যুবক ছেলেরা, অনেক ছেলে চলে নিয়ে মানে পিছন ধরে নিয়েছে। আর সবাই খালি ঢেল মারছে, পাথর চালিয়ে মারছে, আর গোবর চালাচ্ছে, কাদা খিস চালাচ্ছে, আর হাল্লা করছে, থামড়ি বাজাচ্ছে, মনে হচ্ছে এটা পাগল না খেপা, এরকম পাগলের মতন করছে। আর সব মারছে, মারতে 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 3 মাইল পর্যন্ত, 3 কিলোমিটার পর্যন্ত মারতে মারতে নিয়ে গেল রে ভাই। আল্লাহর নবীর সারা শরীরে এমন হয়ে গেল, সারা শরীরে আল্লাহর নবীর
কোনো এমন একটা জায়গা বাকি ছিল না যে এই জায়গাটাতে পাথর লাগে না। সারা শরীর ঝাঁঝরের বিধিনার মতো হয়ে গেল, সারা শরীরকে ঝাঁঝরা করে দিল রে ভাই, মেরে 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 রক্তে রক্তে তো হয়ে গেল। দয়ার সাগর নবী আমার, দয়ার সাগর নবী আমার, আল্লাহর নবী করলেন কি যখন এইভাবে পাথর মারতে লাগলেন, রক্ত মেখে আল্লাহর নবী লাল হয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরা যখন পাথর মারতে মারতে পাথর দিয়ে ঢেকে দিল, এইবার অজ্ঞান হয়ে পড়ে গেছে রে ভাই। এবার যখন ওইখানে একটা মানে আঙ্গুরের বাগানওয়ালা ছিল, ওই বাগানওয়ালা যখন আসলো, ওই বাগানওয়ালাটা যখন আসলো, এরা তখন ছেড়ে সব লাগলো পালাতে, পালাতে পালাতে পালিয়ে গেল। এবার ওখানে আল্লাহ নবী একটা গাছে হিলান দিয়ে সেই জায়গাতে বসলো। একটা কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী এখানে পাথরের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন, আবার একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ওই আঙ্গুরের বাগানে গিয়ে যখন গাছে হিলান দিয়ে দিল, হিলান দিয়ে যখন বসলো, তো হিলান দিয়ে যখন বসে গেল রে ভাই, তখন এরা ওই বাগান বলা যখন আসলে এরা পালিয়ে গেল। এইবার ওইখানে বেহুশ হয়ে আল্লাহর নবী পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বললেন যে তুমি আজকে তাইফের লোকেরা এমন করে মেরেছে, এত রক্তাক্ত করেছে, যদি তুমি অর্ডার করো আমি পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছি, আজাবের ফেরেশতাকে নিয়ে এসেছে, এরাকে আমি অর্ডার করব দুই সাইড থেকে পাথরগুলোকে উঠে পাহাড় উঠিয়ে এরাকে চেপে পিষে মেরে দেবে, সবকে ধ্বংস করে দেবে। তুমি কি বলছো বলো? আল্লাহর নবী বললেন, জিবরাইল এটা তোমার অর্ডার না আল্লাহর অর্ডার। জিবরাইল বললেন এটা আল্লাহর অর্ডার নয়, আমার অর্ডার নয়, এটা যদি আপনি অর্ডার করেন তাহলে এই কাজটা আমি করে দেব। মানে আল্লাহর নবীর দিক দেখে এত ময়ে লেগেছে, বলছে যদি অর্ডার করেন তাহলে আমি এই কাজটা করে দেব। আল্লাহর নবী বললেন না, এই কাজটা করতে হবে না, এই কাজটা করতে হবে না, হয়তো ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, আজকে ওরা মারলো কিন্তু ওরা হয়তো বুঝেনি, এদের উরুস জাত, এদের সন্তান, এদের আওলাদ এমন সময় আসবে এরা দিন মেনে নিবে, কলমা পড়ে নিবে, এরা মুসলমান হয়ে যাবে, না এরাকে ধ্বংস করতে হবে না। আল্লাহর নবী সেখান থেকে আবার বাড়ি চলে গেলেন। যে আল্লাহর নবীকে কত মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, কত আঘাত খেয়েছেন এই দিনের জন্য, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, এই দিনকে প্রচার করার জন্য কত কষ্ট, কত তকলিফ, কত মার খেয়ে গাইল খেয়ে কত কষ্ট করে আল্লাহর নবী যখন ওই ওহদ যুদ্ধে যখন মানে তার যখন দাঁত ভেঙে দেয়,